হ্যালো, আসসালামু আলাইকুম। কামাল বলছিলাম আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং সোর্স থেকে। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আপনার অ্যাডাল্ট মার্কেটিং সম্পর্কে আমরা আজকে কথা বলবো। আমরা আজকে দেখব যে আপনার কিভাবে অ্যাডাল্ট মার্কেটে আপনার কোনো হোস্টিং ছাড়া জাস্ট একটা ডোমিংয়ের মাধ্যমে আপনি লাইফ টাইম ইনকাম করতে পারেন। এই ব্যাপারটা নিয়ে আমরা আজকে শেখার চেষ্টা করব। আশা করি যে আমি যতটুকু সম্ভব ক্লোজ করে দেব দ্রুত, এবং যতটুকু সম্ভব ক্লিয়ার করে দেব, যাতে আপনি এই একটা ভিডিও দেখে আপনি লাইফ টাইম একটা ইনকাম স্টেবিলিটি তৈরি করে নিতে পারেন। তো গাইজ, স্টার্ট করতে যাচ্ছি আজকের টিউটোরিয়াল। তো আজকের টিউটোরিয়ালের দুটো দিক আছে। সেটা হচ্ছে, একটা হচ্ছে ভেরি গুড একটা প্লেস, সেটা হচ্ছে যে আপনি সামান্য কিছু কাজ করে অ্যাবাউট 1 আওয়ার, মেবি 1 আওয়ার আর মেবি 40 মিনিটস, যদি আপনার ভালো এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনার কয়েক মিনিট আপনি কাজ করে আপনি একটা কমপ্লিট একটা ওয়েবসাইট তৈরি কমপ্লিট করে ফেলতে পারেন, যেখানে আপনার কোনো ধরনের কোডিং, কোনো ধরনের এই ব্লগিং এক্সপিরিয়েন্স কোনো কিছুরই প্রয়োজন নেই। জাস্ট কয়েকটা ক্লিক, জাস্ট ওয়ান ক্লিক সাকসেস ওয়েবসাইট, এই ধরনের কিছু একটা বলতে পারেন আপনি। তো এটাতে দুইটা দিক, সেটা হচ্ছে যে একটা হচ্ছে ভালো দিক আর একটা হচ্ছে খারাপ দিক। আর এটার ভালো দিক যেটা, সেটা হচ্ছে যে আপনি এখানে লাইফ টাইম ইনকাম করতে পারবেন। আর খারাপ দিক যেটা, সেটা হচ্ছে যে আপনার আপনি এখানে যেমন কোনো লিডস থেকে, যেমন আপনার এখানে একজন মেম্বার আসলো আপনার সাইডে, তাহলে আপনি এখান থেকে কোনো ধরনের ইনকাম পাবেন না। তো আপনার বা কেউ একজন আপনার এখানে শুধু ইমেল সাবমিশন করলো, মানে লিডস জেনারেশন হলো, লিডস থেকে এখানে কোনো ইনকাম হবে না। এখানে জাস্ট ফর রেজিস্ট্রেশন, আপনার এই সাইটে যদি কেউ এসে এখানে রেজিস্ট্রেশন করে, তাহলে সেই রেজিস্ট্রেশনের উপরে আপনি একটা কমিশন পাবেন। আর সে যদি এটা রেজিস্ট্রেশন করে, তাতেও আপনি কমিশন পাবেন। তো এখানে আরেকটা ভালো দিক যেটা, সেটা হচ্ছে যে যেমন আপনার এখানে আপনি রেডি কিছু ভিজিটর পাবেন, যারা এখানকার অলরেডি মেম্বার, যারা এখানে কমিউনিকেশন করতেছে। এটা জাস্ট একটা কাইন্ডস অফ সোশ্যাল মিডিয়া বলতে পারেন। এখানে ফ্রি মেম্বারশিপ নিয়ে আপনি এখানে কমিউনিকেশন করতে পারেন বা কনভারসেশন করতে পারেন, আপনি আপনার অনেক কিছু শেয়ার করতে পারেন। সো আবার এখানে পেইড মেম্বার হলে অবশ্যই আরও কিছু সুবিধা আছে। তো আপনার জন্য গুড নিউজ হচ্ছে যে আপনি যদি এখানে একটা সাইট ক্রিয়েট করে রাখেন, আর এটাকে যদি আপনি এসইও করেন বা হোয়াট এভার যাই করেন, আপনি যদি এটাকে নিয়ে মার্কেটিং করেন কিছুদিন, তাহলে অবশ্যই আপনি এখান থেকে বেটার কিছু সুবিধা পাবেন। আর এখানকার যে মেম্বারগুলো আছে, এই মেম্বারগুলো থেকে কোম্পানির পক্ষ থেকে ওরা আপনার পক্ষ হয়ে মেম্বারদেরকে আপনার কি বলে এই যোগাযোগ করবে এখানে এই রেজিস্ট্রেশন করার জন্য, পেইড মেম্বার হওয়ার জন্য। সো ওগুলো সব কোম্পানি করবে। জাস্ট আপনার কাজ যেটা, সেটা হচ্ছে যে আপনি একটা ডোমিং নিয়ে, যদি আপনি এটাতে জাস্ট একটা ডোমিং নিয়ে যদি আপনি এটা রান করেন, তাহলে দ্যাটস টু গুড। আর যদি আপনি বলেন যে না, আমি কোনো ডোমিং নেব না, আমি ফ্রি সাবডোমিং থেকে, ওদেরই অ্যাভেলেবেল সাবডোমিং আছে, আপনার যদি বলেন যে আপনি ফ্রি সাবডোমিং থেকে এখানে কাজ করবেন, তাতেও কোনো প্রবলেম নেই, আপনি এখানে কাজ করে যেতে পারবেন। তো এটাতে কাজ করার জন্য আপনার আমি অবশ্যই একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি বা দিয়ে দেব, সেই লিঙ্কটা ইউজ করেও আপনারা কাজ করতে পারবেন। আর এছাড়াও আপনি যেটা করতে পারবেন, সেটা হচ্ছে যে আপনি এখান থেকে
আমরা কথা না বাড়িয়ে কাজে চলে যাই। আমরা এখানে ডেটিং ফ্যাক্টরি যে ওয়েবসাইটটা আছে আমরা ওখানে চলে যাব। ডেটিং ফ্যাক্টরি এটা হচ্ছে ওদের ওয়েবসাইট। এখান থেকে আপনি কাজ করবেন। সেটা হচ্ছে যে এখানে সাইন আপ করাটা খুব ইজি। এখানে সাইন আপ করার জন্য তেমন কোনো এক্সপিরিয়েন্স বা তেমন কোনো কিছু প্রয়োজন নেই। জাস্ট স্টার্ট বাটনে ক্লিক করতে হবে আপনাকে। স্টার্ট বাটনে ক্লিক করে দেন আপনাকে তারা রেজিস্ট্রেশন ফর্ম দেবে। এখানে ওয়েব মাস্টার নামে একটা অপশন আছে আর কোম্পানি নামে অপশন আছে। আপনি অবশ্যই এখানে কোম্পানি অপশনটা চুজ করবেন। দেন আপনি এখানে আপনার কোম্পানি নেমের জায়গায় আপনি আপনার নিজের নামটা দিয়ে দেবেন, ঠিক আছে। তো যেমন আমি এখানে দিলাম যে আমি আপনার জন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেই দেখাই। কামাল, কান্ট্রি বাংলাদেশ, কন্ট্যাক্ট পারসন। সো কন্ট্যাক্ট পারসন আমি এখানে আমার নাম দিয়ে দিই। তারপরে কামাল, দেন বাংলাদেশ, তারপরে অ্যাড্রেস আমি এখানে লেটস সে আমি 846/5 সেকেন্ড লাইন আর এখানে আপনি আপনার লিগ্যাল ইনফরমেশন যেগুলো আছে এগুলো দিবেন। এখানে আপনাকে অন্য কিছু করার প্রয়োজন নেই, ঠিক আছে। আমি এখানে this one maybe I will use here এখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি 0165, এটা স্কাইপি নেম দিয়ে দিচ্ছি GL তারপরে আমি আমার একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখানে। সেটা হচ্ছে যে তারপরে আমি এখানে ওয়েবসাইট আমি এটাই দিয়ে দিচ্ছি। লিস্ট ইউর কারেন্ট ওয়েবসাইট, এখানে আপনি আপনার পার্সোনাল কারেন্ট ওয়েবসাইট যেটা আছে সেটা আপনি দিয়ে দেবেন। যেমন আমি এখানে দিচ্ছি www.tlloan.com দিয়ে দিলাম। লাস্ট প্রিফার্ড মার্কেটিং মেথড, আপনি এখানে মার্কেটিং মেথডে এরকম কিছু লিখে দিবেন। হ্যালো maybe you can write here prepared marketing method এই জায়গায় আপনি এখানে দিয়ে দিতে পারেন যে ইমেল সাবমিশন,
UTC দেন CFK5 ক্যাপচা কোডটা আমরা এখানে দিয়ে দেব, দেন জয়েন নাও। সো ওরা অলরেডি আমাকে তাদের এটা দিয়ে দিয়েছে এবং তারা আমাকে লগ ইন করতে বলতেছে। আমার ইমেল অ্যাড্রেসটাতে তারা একটা ইমেল পাঠিয়েছে। তো আমরা আমাদের ইমেল অ্যাকাউন্টটাতে চলে যাই। সিম্পল এবং সো ইজি। এখানে জাস্ট আপনাকে বেশি কিছু করার প্রয়োজন নেই। আমরা বিভিন্ন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে বা বিভিন্ন জায়গায় যখন রেজিস্ট্রেশন করতে যাই বা আর্নিং সেক্টরে যখন রেজিস্ট্রেশন করতে যাই তখন আমাদেরকে অনেক কিছু করতে হয়, আর অনেক রিকোয়ারমেন্ট, অনেক কিছু দিতে হয়, কাইন্ডস অফ এক্সাম। আমাদেরকে ছোটোখাটো একটা এক্সামের মতো দিয়ে নিতে হয়, দেন গিয়ে আমরা ইয়েটা পেয়ে থাকি। তো আমি এখানে কোনো ইমেল দেখতেছি না এখনো, তো রিলোডেই ডেটিং ফ্যাক্টরি থেকে আমার একটা ইমেল এসে এখন আমি এটাকে অ্যাক্টিভ করে নিই। জাস্ট হিয়ার ক্লিক হিয়ার টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করে দিই। দিস ওয়ান গ্রেট, আমাদের অলরেডি সে আমাদেরকে এখানে লগ ইন পেজটাতে দিয়ে দিয়েছে। সো এখানে আমার নাম দিয়ে দিয়েছে, কোম্পানি নেম, পার্টনার নেম। তারপরে আমার অ্যাকাউন্টে গেলে আমি এখানে বিভিন্ন জিনিস দেখতে পারবো। তারপরে এখানে আপনার মাই ওয়ালেট, আপনাকে এখানে অবশ্যই আপনার পেমেন্ট সিস্টেমটা, যেমন আমি এখানে লেখা $100 পেমেন্ট নেব, তারপরে কারেন্সি US ডলারে নেব, তারপরে আমার পেমেন্ট মেথড আমি এখানে পেপল নিতে পারি, ব্যাঙ্ক ট্রান্সফারে নিতে পারি, তারপরে পায়োনিয়ার নিতে পারি। সো আপনার যেভাবে সুবিধা আপনি সেভাবে এখান থেকে পে আউটটা নেবেন। তারপরে বেনিফিশিয়ারি নেম, আপনাকে এখানে অবশ্যই একটা বেনিফিশিয়ারি নেম দিয়ে দিতে হবে। সো আমি
বেনিফিশিয়ারি নেমটা দিয়ে দিচ্ছি কামাল, দেন বেনিফিশিয়ারি কোম্পানি রেজিস্ট্রেশন আইপি, সেগুলো ম্যান্ডেটরি না, যেগুলো আমরা সেগুলো দেবো না, কারেন্টলি বাংলাদেশ, দেন সে একটা রিজন, বেনিফিশিয়ারি রিজন হচ্ছে, সো দেন আমরা চলে আসি এখানে বেনিফিশিয়ারি সিটি, সো সিটি আমি এখানে দিয়ে দেব দেন আমার অ্যাড্রেসটা দেওয়া আছে এখানে, বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট হোল্ডার, আমি এখানে দিয়ে দিচ্ছি দেন আমি আমার পার্সোনাল আইডি ডকুমেন্ট এখানে দিয়ে এটাকে ভেরিফাই করে নিতে পারি, ঠিক আছে। আমি ওটা পরে করব, এখন আমি জাস্ট এটুকু করে নিলাম, ঠিক আছে। তো ডু ইউ হ্যাভ এক্সিস্টিং পায়োনিয়ার অ্যাকাউন্ট, সে আমাকে বলতেছে যে আমার কোনো পায়োনিয়ার অ্যাকাউন্ট আছে কি না, তো আমার অবশ্যই পায়োনিয়ার অ্যাকাউন্ট আছে। তো আমি এখানে অ্যাকাউন্টের সাথে এটাকে করে দেবো, ভেরিফাই করে নেব আমার পায়োনিয়ার অ্যাকাউন্টের সাথে, তখন আর আমাকে পে আউটের জন্য কোনো ধরনের করতে হবে না। সো আমরা এখানে আমাদের মূল কাজে চলে যাই। সো আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে যে এখানে আমার ক্রিয়েট এ সাইট, প্রমোট, তারপরে অ্যাডভার্টাইজিং অন সাইট, প্রমোট, টপ ব্র্যান্ড, এই জিনিসগুলো আছে। আমরা সাইটে গেলে ক্রিয়েট এ সাইট, কপি এ সাইট, এডিট সাইট, সেন্ড নিউজ লেটার, এই জিনিসগুলো আছে। তারপরে প্রমোট টুলস আছে, সামারি, অ্যাড নিউ, তারপরে অ্যাডস আছে, এডিট, তারপরে এপিআইএস আছে, রেফারেল। আপনি চাইলে এখান থেকে আপনার রেফারেল নিয়ে আপনি এখান থেকে বিজনেস রান করতে আপনার অ্যাফিলিয়েশনের যে ব্যাপারগুলো আছে, যেমন আপনার রেফারেল যদি কেউ এখান থেকে একটা অ্যাকাউন্ট করে, তাহলে সেখান থেকে আপনি কিছু বেনিফিট পাবেন। ওই লোক যদি উনি যদি এখান থেকে কিছু ইনকাম করে, তো আমরা এখানে মাই রেফারেল লিঙ্কে, যেমন আপনার একটা ওয়েবসাইট আছে বা আপনার একটা ব্লগ আছে, সেখানে আপনি যদি চান তাহলে আপনি এখান থেকে করতে পারেন, এই রেফারেল লিঙ্কটা নিয়ে আপনি দিয়ে দিতে পারেন। সো নিউ ক্যাম্পেইন, তো অ্যাকচুয়ালি আমরা এখনও কোনো সাইট করি নাই বা করি নাই, যার কারণে সে রেফারেল লিঙ্কটা আমাদেরকে এখনও দিচ্ছে না। সো আমরা চলে যাই সাইটে, মূল কাজে চলে যাই। মূল কাজ হচ্ছে আমাদের এই সাইটে, তো আমরা ক্রিয়েট এ সাইটে চলে যাব। ক্রিয়েট এ সাইট থেকে এখানে আমরা যেহেতু এটা টোটালটাই অ্যাডাল্ট সাইট, আর আমরা যেহেতু কাজ করব অনলি ডেটিং সাইট নিয়ে, সো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমরা টোটালি চলে যাব ক্যাজুয়াল, যে ব্যাপারটা ক্যাজুয়াল ডেটিং, জেনারেল ক্যাজুয়ালে চলে যাব। আমরা জেনারেল ক্যাজুয়ালটা সিলেক্ট করে নেব এখান থেকে। করার পরে সে এখানে দেখেন আমাকে রেডি কিছু ল্যান্ডিং পেজ দিয়ে দিচ্ছে, সাইট দিয়ে দিচ্ছে, যেখান থেকে আমি আমার পছন্দ মতো, আমার ঠিক যেটা পছন্দ আমি সেটা এখান থেকে চুজ করে নেব। তো এখানে তাদের কিছু ওল্ড নিউ অনেকগুলো টেমপ্লেট দেওয়া আছে, অথবা আপনি যদি ভালো মানের ওয়েব ডেভেলপার হন বাকি, তাহলে আপনি চাইলে এখানে নিজের পছন্দ মতো ডিজাইন করেও আপনি এখানে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই সেক্ষেত্রে। তো এখানে অনেকগুলো সাইট ওরা অলরেডি রেডি করে রেখেছে, আপনার ঠিক যেটি পছন্দ আপনার
পছন্দ মতো আপনি একটা এখান থেকে একটা সাইট চুজ করবেন এবং সেটা নিয়ে আপনি আপনার মার্কেটিং শুরু করে দেবেন। সো আপনি এখানে দুটোই করতে পারেন। আপনি এখানে সাবডোমেইন নিয়ে কাজ করতে পারেন, আপনি এখানে নিজের 100% নিজের ডোমেইন নেম দিয়ে আপনি কাজ করতে পারবেন। আর এখানে আপনার সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে আপনি যদি সাবডোমেইন নিয়ে কাজ করেন। সাবডোমেইন নিয়ে কাজ করলে সুবিধা সবচেয়ে বেশি সুবিধা হয় সেটা হচ্ছে যে আপনি নিজের ডোমেইন হলে সেটা আপনার কাস্টমার বা আপনার অডিয়েন্স যারা আছে ওনারা এই জিনিসগুলো খুব ভালোভাবে করে বিলিভ করে, ঠিক আছে। তো আপনি যেটা ভালো লাগে, আপনার যেটা পছন্দ আপনি ঠিক সেটাই এখান থেকে চুজ করতে পারেন। যেটা পছন্দ হয় সেটাই আপনি চুজ করেন। সো লেটস আমরা এটা চুজ করলাম জাস্ট কাজের জন্য এখন। তো নেক্সট এসে এখানে ল্যাঙ্গুয়েজ আমরা সিলেক্ট অল ল্যাঙ্গুয়েজ দিয়ে দিলাম অ্যান্ড অল কান্ট্রি, নো প্রবলেম। আমি চাইলে এখানে এজ লিমিট দিয়ে দিতে পারি, আমি 18 ইয়ার্স দিয়ে দিলাম, 18 ইয়ার্স টু আনলিমিটেড দিয়ে দিলাম, নো প্রবলেম। ডিফল্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ। তো আমার সবগুলো কান্ট্রি দিয়ে দিলাম, আমার যেই দেশ থেকেই ভিজিটর আসুক তারা আমার এটা নেবে। আপনি চাইলে এখান থেকে নির্দিষ্ট দেশ সিলেক্ট করে দিতে পারেন, আপনার ইচ্ছা, এটা কোনো প্রবলেম নেই। তো দেন আমরা নেক্সটে চলে আসি। এখানে হচ্ছে আপনার মূল কাজ, সবচেয়ে বেশি কেয়ারফুল যেখানে আপনার যদি নিজের কোনো ডোমেইন কিনা থাকে বা আপনি যদি কোনো ডোমেইনে করতে চাচ্ছেন তাহলে আপনি এখান থেকে জাস্ট আপনার ডোমেইন নেমটা দেবেন। আর এখানে আপনার এই ডোমেইনের সাথে আপনার যে পেজটা আপনি সিলেক্ট করেছেন ওই পেজটা অ্যাডজাস্ট করার জন্য আপনার জাস্ট এই ইনফরমেশনটুকু লাগবে, এই পেজের এই ইনফরমেশনটুকু লাগবে। আপনার এই ইনফরমেশনটুকু দিয়ে আপনি যখন আপনার ডোমেইন সাইটের সাথে এই ইনফরমেশনটুকু অ্যাডজাস্ট করে দেবেন, তখন আপনার এই ডোমেইনে কেউ যদি লগ ইন করে তাহলে আপনার এখান থেকে আপনার বলে ইয়েটা পেয়ে যাবে, আপনার সাইটটা পেয়ে যাবে। সো আপনাকে আর এখানে সাইট ক্রিয়েট করতে হচ্ছে না। আর যদি আপনার ডোমেইন না থাকে তাহলে আপনার এদের এখান থেকেও করতে পারেন বা আপনার পছন্দ মতো করতে পারেন। আর যদি আপনি সাব ডোমেইন নিয়ে করেন সেই ক্ষেত্রে আপনার কোনো খরচের প্রয়োজন হচ্ছে না। লেটস আমরা এখানে একটা সাব ডোমেইন নিয়ে কাজ করি। সো আমরা এখানে ডেট অনলাইন দিয়ে দেখি আমরা পাই কিনা। ডেট অনলাইন দিয়ে একটা সাইট আমরা এখানে দিয়ে দেখি। এখানে আপনার দুটাই আছে, লাভার্স অ্যান্ড ইনফ্লুয়েন্সার্স আছে। আপনি যেটা চুজ করেন করে দেন আপনি এখানে জাস্ট ক্রিয়েট ইউর সাইট। সে আমাদেরকে অলরেডি সেকেন্ড পেজে নিয়ে আসছে। দ্যাট মিনস আমাদের এখানে প্লিজ স্পেসিফাই দ্য নেম অফ ইউর সাইট, it will be used to use on the specific page emails that go to your user. আচ্ছা, আমরা এখানে একটু ভুল করে দিয়েছি, সেটা হচ্ছে আমাদেরকে এখানে একটা নেম দিতে হবে যেটা আমাদের ইউজারদেরকে তারা যখন ইমেল করবে বা করবে তখন দেবে। সো আমরা এখানে নেম দেই যে free online dating. Okay, this one not bad. So আমরা এটা এখানে চুজ করে দিলাম, দেন আমরা এখানে এটাই রাখলাম, ডেট অনলাইন ডট দিয়ে আমরা এই সাব ডোমেইনটা নিয়ে নিলাম। তো আমরা দেখি
এটা অ্যাভেলেবেল আছে কিনা। জি, এটা অ্যাভেলেবেল আছে। সো এখানে আমাদেরকে কিছুই করতে হবে না। এখানে বিভিন্ন কান্ট্রি এবং ইয়ে আছে, এখানে আমাদেরকে কিছু করতে হবে না। সো এখানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে এবং কান্ট্রি দেওয়া আছে, এগুলো বাই ডিফল্ট থেকে যাক, এটাও বাই ডিফল্ট থেকে যাক, জাস্ট সেভ। সো আমাদের ইনিশিয়াল সেটিংসের এখানে এর কাছ থেকে কিছু সেটিংস চাচ্ছে, আমরা এখানে এটাই রাখবো, এখানে চেঞ্জ করবো না। তারপরে আমরা এইটিন টু আমি 19 দিয়ে দিলাম। দেন কান্ট্রি ইন্টারন্যাশনাল, আমি এখানে চাইলে কিছু স্পেসিফিক নাম দিয়ে দিতে পারি। তো আর যদি না চাই তাও না দিলেও হবে, কোনো প্রবলেম নাই এই ক্ষেত্রে, যতটুকু জানি। তো আমি আবার একটু দেখি, ডু ইউ ওয়ান্ট টু সেট সিলেক্ট লোকেশন, ইয়েস, আমি জাস্ট এটা সিলেক্ট করে দিলাম। তো সে আমার এই লোকেশনগুলো সেট করে নিল। তো সেভ অ্যাগেন। আরো কিছু চাচ্ছে, আর ডান। করে দিই, করে দিলাম। তো আমাদের এটা হচ্ছে সাইট এডিটর ইয়ে। তো আমরা আমাদের এবার সাইটটাতে চলে যাই, যে আমাদের এখানে একটা সাইট অলরেডি রেডি হয়ে আছে। তো আমরা এবার ব্রাউজ করে দেখি আমাদের সাইটটা অ্যাকচুয়ালি কতটুকু কী হলো বা কি। সাইট মেনুতে চলে আসলাম, আসার পরে আমরা এখানে দেখতেছি যে আবার শো দিস। তো আমাদের সাইটটা রেডি হয়ে গেছে। আমরা যদি চাই তাহলে সাইট এডিটে গিয়ে আমরা ওই পেজটাতে, আমরা আমাদের যে পেজটাতে আমরা লাস্ট 2বার সেভ করেছিলাম, এই পেজটা থেকে চাইলে আমরা সব ডিলিট রিমুভ করে দিতে পারি, আবার চাইলে আমরা এখানে ইয়ে করে দিতে পারি। সো আই থিঙ্ক এখানে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। তো অস্ট্রেলিয়া এটাকে আমরা রিমুভ করে দিই, এখান থেকে দিতে হবে রিমুভটা, রিমুভ করে দিই। এখানে যদি কোনো কিছু না দেই তাহলে সবচেয়ে সুবিধা হবে কি, আমাদের অল কান্ট্রিতে ব্যাপারটা থেকে যাবে। সো আমি যদি আমার সাইটটা চেঞ্জ করতে চাই তাহলে জাস্ট এখান থেকে আমি আরেকটা টেমপ্লেট সিলেক্ট করে দিলেই হয়ে যাচ্ছে, আমাকে আর নতুন করে কোনো কিছু করার প্রয়োজন হচ্ছে না। তো আমরা চেক করে দেখি এখন আমাদের সাইটটা ওকে কিনা। তো জাস্ট আমরা এখানে দেখি, লিঙ্কটাতে ক্লিক করে দেখি আমরা যে সাইটটা চুজ করেছি এবং যে সাইটটা দেওয়া হয়েছে সেই সাইটটা ওকে কিনা। সো ইট উইল টেক few hour maybe to get exactly আমরা যেটা করেছিলাম সেটা আসতে। তো
ওকে, নো প্রবলেম। আমরা এটাকে কয়েকবার যখন রিফ্রেশ করব তখন আমরা এখান থেকে আমাদের মূল সাইটটা পেয়ে যাব, তো কোনো সমস্যা নেই। আর এখানে আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আপনি এখানে সব দেখতে পারবেন। ওভারভিউ, রিপোর্ট ওভারভিউতে যদি আসেন তাহলে আপনি এখানে আপনার এই সাইটে আপনি এখানে চাইলে একাধিক পেজ করতে পারেন। আপনার এই পেজটা আছে তার মানে এই নয় যে আপনি কালকে কোনো ডোমিন নিতে পারবেন না, বা কোনো ডোমিন নিয়ে আপনি নতুন পেজ করতে পারবেন না, এরকম কিছু না। কিন্তু আপনি ক্রিয়েট পেজে গেলে আপনি আবার দেখতে পারবেন। তো আমরা এই মুহূর্তে রান ভিউতে চলে যাই, তাহলে আমরা এখানে দেখতে পারবো। এখানে তারা আমার লিঙ্কের এভরি সিঙ্গেল আমার ইমপ্রেশন কত, সিপিআর কত পার্সেন্ট, ক্লিক কত পার্সেন্ট, ইউনিক ভিজিটর কতগুলো, রেজিস্টার অ্যাকাউন্ট, তারপরে রেজিস্ট্রেশন, লাইভ মেম্বার, এই মুহূর্তে কতজন মেম্বার আমার এখানে আমার এই পেজটাতে আছে, এই ডিটেলস, এবং কোন মেম্বারটা কতটুকু পর্যন্ত আমার কোন পেজগুলো ভিজিট করেছে, কি করেছে না করেছে, এগুলো আমরা সব কিছু দেখতে পারবো। এবং আমরা চাইলে এই অ্যানালাইসিসটা আমরা সেভ করে রাখতে পারবো। তো নো প্রবলেম, এসব কোনো প্রবলেম নেই। আপনি অ্যানালাইসিস করতে পারবেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, বিভিন্ন অবস্থান থেকে আপনি আপনার মতো করে অ্যানালাইসিস করে নেবেন, করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। সো আমরা বেস্ট অফ অ্যাফিলিয়েট আমি সাইটে চলে যাই। এখান থেকে রেফারাল ব্যানার, আপনি চাইলে এখান থেকে রেফারাল ব্যানার আছে, আপনি চাইলে এই ব্যানারগুলো ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর আপনি চাইলে আপনার মন মতো এই ব্যানারগুলো ইউজ করবেন। আপনার এই ব্যানারগুলো আপনি আপনার ওয়েবসাইট, ব্লগ, এইসব জায়গায় আপনি ইউজ করতে পারবেন। আর এছাড়া আপনি এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা যদি আপনি প্রমোট করেন, কাউকে যদি আপনি স্পেশালি দেন বা দিতে চান, তাহলে আপনি দিয়ে দিতে পারেন। সে আপনার এই লিঙ্ক থেকে যদি আসে আপনার সাইট ভিজিট করার জন্য, বা আপনার সাইটে যদি সে আসে, তাহলে আপনি এখান থেকে উনি যদি কোনো ভালো কাজ করে, তাহলে আপনি ওখান থেকে একটা কমিশন কালেক্ট করতে পারবেন। আপনার তারা আপনাকে ভালো মানের একটা কমিশন পে করবে। সো আই হোপ আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি। সো আপনি আপনার কোনো মেম্বার আছে কিনা বা কোনো কিছু আছে কিনা, আপনার পেমেন্ট মেথড, এভরিথিং আপনি এখানে দেখতে পারবেন। সো এছাড়াও আপনার ওয়ালেটে কমিশন রেটটা কি, কিভাবে আপনি কত টাকা কমিশন পাবেন, ঠিক আছে। ক্যাজুয়াল, আমরা যেহেতু ক্যাজুয়াল নিয়ে কাজ করতেছি, তাহলে ক্যাজুয়ালে হচ্ছে যে ইনিশিয়াল, আপনার যদি ইনিশিয়াল কেউ যদি আপনার ইয়ে করে, তাহলে এখান থেকে আপনার 50%, তারপরে রিকুইরিং হচ্ছে 50%, অ্যান্ড রিনিউয়াল হচ্ছে 50%। মানে আপনার এখানে যদি কেউ ইনিশিয়ালি এখানে যদি রেজিস্ট্রেশন করে, তাহলে আপনি 50% কমিশন পাচ্ছেন। তারপরে কেউ যদি রিক্রুটিং করে, তাও আপনি 50% পাচ্ছেন। দ্যাট মিনস আপনার কোনো অ্যাফিলিয়েট থেকে। আর কেউ যদি রিনিউ করে, দেখছে একটা লোক সে একবার মেম্বার হলো, সে তার মেম্বারশিপটা আবার রিনিউ করলো, সেই ক্ষেত্রে আপনি 50% করে কমিশন পেয়ে যাবেন। আর আপনার আই এম পেইড এজ এ রেফার, আপনি যদি কোথাও থেকে কারো মাধ্যম থেকে রেফার হয়ে থাকেন, তাহলে আপনি সেখান থেকে 10% কমিশন পাবেন। সো কোনো সমস্যা নেই। আই থিঙ্ক ইটস মাস্ট বেটার এবং ভালো একটা প্লেস, যেখানে আপনি কাজ করতে পারেন, নির্দ্বিধায় কাজ করতে পারেন। আর আপনি যদি কন্টিনিউ এখান থেকে কাজ করেন, তাহলে আপনি অবশ্যই ভালো কিছু করতে পারবেন। তো
আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড ইট। আপনার যদি কোন ধরনের কোয়ারি থাকে এটা সম্পর্কে, তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, কোনো প্রবলেম নেই। আপনি আমার সাথে যোগাযোগ করার জন্য 0178938 7665, I think is this one. এটা আমার কন্ট্যাক্ট নাম্বার, আপনি এখানে কল করতে পারেন। আর আপনার আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি কন্টিনিউ আপনাদেরকে কিছু ভিডিও টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব, ভালো ভালো আর্নিং, এবং যেখানে আপনি কম খরচে ভালো কিছু আর্নিং করে দিতে পারবেন, যেখানে আপনাকে হিউজ ওয়ার্ক করতে পারবেন না, ওয়ার্ক করতে হবে না। সো আপনি শর্ট ওয়ার্ক যদি আপনি কাজ করতে চান বা করার ইচ্ছা থাকে, তাহলে আপনি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবসময় ফলো করবেন যে নতুন নতুন কী আসতেছে বা কী আসবে, এই দিকগুলো ফলো করবেন। তো গাইজ, অনেক বিরক্ত করলাম, আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ ভেরি মাচ অনেক আমার টিউটোরিয়ালটা দেখার জন্য। থ্যাংক ইউ।